150তম বর্ষে গঙ্গারামপুর ব্লকের পাটনে অনুষ্ঠিত হল মনসা পুজো ও মেলা। মনসা পুজো উপলক্ষে বৃহস্পতিবার গঙ্গারামপুর ব্লকের পাটনে বসে বিশাল মেলা। মেলায় বসে বিভিন্ন দোকানপাট, পাশাপাশি মেলা দেখতে ভিড় জমায় আশেপাশের এলাকার বহু মানুষজন। জানা গেছে, প্রতি বছর ভাদ্র মাসে গঙ্গারামপুর ব্লকের পাটনে অনুষ্ঠিত হয় মনসা পুজো ও মেলা। মনসা পুজো ও মেলাকে ঘিরে দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নামে পাটন এলাকায়। এবারে 150তম বর্ষে পদার্পণ করল পাটন এলাকার মনসা পুজো। মনসা পুজো উপলক্ষে বৃহস্পতিবার এলাকায় বসে বিশাল মেলা, সেই সঙ্গে আদিবাসী নৃত্যের আয়োজন করা হয়। এ বিষয়ে উদ্যোক্তারা জানিয়েছেন, আমাদের এই পুজো হচ্ছে আচ্ছা পাটন সার্বজনীন বারবাড়ি পুজো আর কি, মা মনসা পুজো। আচ্ছা, এটা আমাদের প্রতি বছর ভাদ্র মাসের মোটামুটি 17 থেকে 24-এর মধ্যে যে বুধবার হয়, সেরকম প্রতি বছর ওই 17 থেকে 24-এর মধ্যে ওই বুধবারের মধ্যে আমরা পুজো অনুষ্ঠিত হয়। এবং পরের দিন আমরা লোকে কিছু আনন্দ দেওয়ার জন্য একটা মেলার হচ্ছে একটা আয়োজন করে থাকি আর কি। এটা হচ্ছে 150-র কাছাকাছি তো হবে। এই আনন্দ শুধু আমাদের এই এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়, এই আনন্দটা এই অত্র এলাকায় আমাদের আকচা মানে সুদ্ধপুর অঞ্চলের আকচা গ্রাম প্লাস বেলবাড়ি অঞ্চলে আপনার হচ্ছে পাটন, এই দুটো মৌজার মধ্যে আবদ্ধ নয়। এই এলাকার টোটাল মহারাজপুর হইতে বাস করি সুদ্ধপুর গোটায় ধরতে গেলে এই পাটন মানে বহুত জায়গার অনেক জায়গার লোক এখানে সমবেত হয়। আমাদের এই পুজোতে মানে যোগ দেয়, আনন্দ অনুভব করে। মনসা পুজো উপলক্ষে আমি আপনাকে প্রথমেই বলে দিই, আমাদের এই পুজোটা প্রায় 150 বছরের পুজো, 150 বছর যাবত হচ্ছে। এই আমাদের এই এলাকাটা হচ্ছে সুদ্ধপুর 1 নং এলাকার শেষ সীমানা এবং বেলবাড়ি 2 এর শেষ সীমানা। এই যৌথ জায়গা মিলে এটা প্রায় 150 বছর ধরে হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা এই পুজো কমিটিটা হচ্ছে সাঁওতালি, আর মেলাটা শুধু সাঁওতালির মধ্যেই নয়, এবং যেটা চাঁদা কালেকশন হয় সেটা সমস্ত জাতি এখানে চাঁদা দেন। এবং এই মেলায় অংশগ্রহণ করেন বিশেষ করে গঙ্গারামপুর থেকে দোকান আসে, নয়াবাজার থেকে দোকান আসে। এবং পুজোর দিনে, পুজোর রাত্রে আপনার হচ্ছে মায়ের গান হয়, মা মনসার গান হয়, এবং পরের দিন বৃহস্পতিবারে এই মেলা হয় আমাদের এখানে। সেই উপলক্ষে আজকে কিন্তু এই মেলাটা হচ্ছে। আর এই মেলাটায় আপনি যা দেখছেন, যা লক্ষ্য করছেন, সেটা প্রতিবারেই আসে এই দোকানগুলো, এবং শান্তশিষ্ট হয়ে এখানে কোনো গন্ডগোলের কোনো আপনি একটা খোঁজ পাবেন না, বা এখন দেখতেও পাবেন না এরকম কোনো গন্ডগোলের সম্মুখীন। খুব শান্তশিষ্ট মেলা হয় এবং শান্তভাবে মেলায় সম্পূর্ণ হয়। আমরা জানি, আমরা এর আগে প্রশাসনকে আমরা জানিয়েছি, এবং ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে আমাদের তরফ থেকে আমরা যথেষ্ট আপনাদের সাহায্য করব। মেলায় কোনো দুর্ঘটনা যদি না হয় তাহলে তো আমাদের আর কোনো প্রয়োজন নেই। একদম ঠিক বলেছেন। আগামী দিনে আমাদের একটা বড় ইচ্ছা রয়েছে যে এই এলাকার মানুষের কাছ থেকে চাঁদা কালেকশন করে, এবং এটা পাকা একটা বিল্ডিং করে দেওয়া হবে, মায়ের নামে একটা মন্দির করে দেওয়া হবে বড় মাপে, এবং এই জায়গাটা আরো বড় যেন হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু এই পরিস্থিতিটা এখন কভার করছি, যেন আগামী দিনে আমরা এই যে গানগুলো নিয়ে আসে, মায়ের গান, সেটা বড় মাপের গান নিয়ে আসবো। এটাই আমাদের ইচ্ছা রয়েছে। গঙ্গারামপুর থেকে পাপাই রায়ের রিপোর্ট, দিনাজপুর টুডে।